নমস্কার বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় ধার্মিক চ্যানেল জয়নগর বয়েসে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক শনিবারের মতো আজও আমি নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের এক সত্য কাহিনী। এই কাহিনীতে আমি বলবো কেন ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষী দিতে এক আদালতে হাজির হতে হয়েছিল, কার জন্য হাজির হতে হয়েছিল, আর বিচারকের সাথে কি হয়েছিল। তো চলুন শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও আপনি ঠিক সময়ে পান। আজ থেকে অন্তত 40 বছর আগের কথা। বৃন্দাবনে এক সাধু থাকতো। সে রোজ ভগবানের মন্দিরে আসতো, কিন্তু মন্দিরে প্রবেশ না করে মন্দিরের বাইরের মাটি স্পর্শ করে ফিরে আসতো। সবাই ওই সাধুকে জজ সাহেব বলে ডাকতো। যখন একদিন কোনো ব্যক্তি মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করে, ওই সাধুকে সবাই জজ সাহেব বলে ডাকে কেন? তখন ওই পুরোহিত ওই ব্যক্তিকে বলেন, এক সময় ওই সাধু দক্ষিণ ভারতের কোনো আদালতের বিচারক ছিলেন। সেই আদালতের কাছে এক গ্রামে এক চাষি থাকতো, যার নাম ছিল ভোলা। ওই ব্যক্তি কেবল নামে ভোলা ছিল না, কাজেও ভোলা ছিল। ওই ব্যক্তি এতটাই ভোলা ছিল, যদি কোনো ব্যক্তি কিছু জিজ্ঞাসা করত কোনো কিছুর ব্যাপারে, সে বলতো আমি কিছুই জানি না, যে জানে সে আমার প্রভু শ্রীকৃষ্ণ। ভোলা ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। চলতে ফিরতে কোনো কাজ করতে করতে কেবল ভগবানেরই নাম নিত। ভোলার 2 ছেলে ও 1 কন্যা ছিল। ভোলার কন্যার যখন বিবাহের সময় আসে, তখন তার ছেলেরা বলে, বাবা, কেননা তাদের বোনের বিবাহের জন্য কিছু টাকা শেঠজির কাছ থেকে ধার নেওয়া যাক, আর আমরা সেই টাকা কিছুদিনের মধ্যে কাজ করে সুদের সঙ্গে মিটিয়ে দেব। ভোলা তাই করেন। সে ওখানকার জমিদারের কাছ থেকে কিছু টাকা সুদে নিয়ে নেন, আর তার কন্যার বিবাহের পর নির্দিষ্ট সময়ে সেই ধার সুদ সমেত মিটিয়ে দেন। ভোলা যখন শেঠজির পয়সা মিটিয়ে দেন, তখন শেঠজি একটি কাগজে লিখে দেন যে ভোলা সঠিক সময়ে তার টাকা সুদ সমেত মিটিয়ে দিয়েছে। শেঠজি ভোলাকে বলেন, দেখো আর পড়ে শোনাও ওই কাগজে কি লেখা আছে। ভোলা তো বেচারি মূর্খ ও সাদাসিধে ছিল, সে কি করে বলবে কাগজে কি লেখা আছে। তখন সে সব সময়ের মতো বলে, আমি কিছু জানি না, যে জানে সে আমার ভগবান শ্রীকৃষ্ণ। এটা শুনে শেঠজির মনে লোভ হয়। শেঠ ভোলাকে বলে, ভোলা, আমার জন্য 1 গ্লাস জল আনো তো। যখন ভোলা জল আনতে যায়, শেঠজি ওই কাগজটি পাল্টে অন্য একটি কাগজ রেখে দেয়। তাতে লেখা, এখনো ভোলা সব পয়সা শোধ করেনি। তারপর কিছুদিন পর শেঠ আদালতে ভোলার নামে কেস করে। যখন আদালতে জজ ভোলাকে জিজ্ঞাসা করে, তখন ভোলা সেই কাগজ দেখায় যেটা ভোলার কাছে ছিল, কিন্তু ওই কাগজে তো লেখা ছিল ভোলা এখনো সব পয়সা শোধ করেনি। যখন জজ ওই কাগজে কি লেখা আছে ভোলাকে শোনায়, তখন সে জোরে জোরে কাঁদতে থাকে আর সববারের মতো বলতে থাকে, আমি কিছু জানি না, যা জানে আমার ভগবান শ্রীকৃষ্ণ। জজ একটু দয়ালু ছিলেন। সেই দিন আদালতের সময় শেষ হয়ে যাওয়ার পর ভোলাকে ডেকে পাঠায় আর জিজ্ঞাসা করে, যখন তুমি শেঠকে পয়সা শোধ করো, তখন তোমরা দুজন ছাড়া আর কেউ ছিল ওখানে? তখন ভোলা জবাব দেন, আমরা দুজন ছাড়া ওখানে কানাই ছিল, আর কেউ ছিল না। জজ ভাবে কানাই হয়তো ওই গ্রামেরই কোনো ব্যক্তি হবে। তারপর জজ ভোলাকে যেতে বলেন, আর মনে মনে জজ ভাবেন, ভোলা তো খুবই গরিব, কেন আমি ওই কানাই নামে ব্যক্তিকে চিঠি লিখে আদালতে আসতে বলি। এই ভেবে জজ ওই গ্রামে কানাইয়ের নাম করে চিঠি পাঠায়। পোস্টম্যান কানাইকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে পড়ে, কিন্তু কানাই নামে ব্যক্তির ঘর খুঁজেই পায় না, কারণ ওই গ্রামে কানাই নামে কোনো ব্যক্তিই ছিল না। শেষে একজন বলেন, ওই গ্রামে কানাই নামক এক মন্দির আছে, হতে পারে ওই চিঠি মন্দিরে। তারপর পোস্টম্যান তাই করে, ওই মন্দিরে চিঠিটি পৌঁছে দেন যেখানে ভোলা থাকতো। পোস্টম্যান ওই মন্দিরের পুরোহিতের হাতে সেই চিঠি দিয়ে আসেন। পুরোহিত মনে মনে ভাবেন, প্রভু, যদি তুমি চিঠি চেয়ে নিয়েছো, তো এই চিঠি তোমার পায়ে সমর্পণ করলাম। এই বলে পুরোহিত সেই চিঠি কানাই ভগবানের পায়ে সঁপে দেন আর প্রভুকে মনে মনে বলেন, হে ভগবান, আপনি ছাড়া
এই অসহায় ভোলার আর কেউ নেই, এখন আপনিই যা করার করুন। যখন আদালতের তারিখ সামনে আসে তখন পুরোহিত আগেই ভোলাকে শহরে পাঠিয়ে দেয়, যাতে ভোলা সময় মতো পৌঁছে যায়। সাক্ষীর দিন পুরোহিত ভগবানের কাছে নতুন বস্ত্র রেখে দেন, যাতে ভগবান নতুন বস্ত্র পরিধান করে সময় মতো পৌঁছাতে পারে। পুরোহিত পূজা করার সময় ভগবানকে বলেন, প্রভু আপনি অবশ্যই আজ আদালতে যান আর ভোলাকে বাঁচান। যখন আদালতে ভোলাকে জজ জিজ্ঞাসা করে, কোথায় তোমার কানাই? ভোলা জবাব দেয়, সে তো সব জায়গায় থাকে, হবে এখানে কোথাও আশেপাশে। তখন জজ তার উকিলকে সাক্ষী আনার আদেশ দেন। যখন উকিল জোরে জোরে বলতে লাগলো, কানাই যেখানেই থাকো কাঠগড়ায় হাজির হও, এমন 3 বার বলার সাথে সাথে সবাই দেখে এক বৃদ্ধ ব্যক্তি, যার মাথায় তিলক আর গলায় তুলসীর মালা, কিছুটা কোমর নিচু করে লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে আসছে। তারপর তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে যখন জজ তাকে জিজ্ঞাসা করে, তোমার সামনে কি ভোলা শেঠকে সব পয়সা মিটিয়ে দিয়েছিল? তখন সে জবাব দেয়, হ্যাঁ। তারপর জজ বলেন, তোমার কাছে কি প্রমাণ আছে? তখন কানাই নামের ওই ব্যক্তি বলেন, দয়া করে শেঠজিকে এখানেই ধরে রাখুন আর শেঠজির বাড়িতে সিপাই পাঠান। শেঠজির বাড়িতে গিয়ে 3টি আলমারির মাঝের আলমারির 22 নম্বর ফাইল খুলে দেখবেন, তো আপনি ওই কাগজটি পেয়ে যাবেন, যাতে লেখা আছে যে ভোলা শেঠজির সব পয়সা মিটিয়ে দিয়েছেন। তারপর জজ সিপাই পাঠান। ঠিক তাই হলো। শেঠজির বাড়ির আলমারিতে সেই পর্চা দেখতে পেল সিপাই। এটা দেখে জজ ভোলাকে ছেড়ে দেয় আর শেঠজিকে সাজা দেন। তারপর ওই সাক্ষী চলে যাবার পর জজ ভোলাকে জিজ্ঞাসা করেন, ওই কানাই কোথায় থাকে? তখন ভোলা বলে, যেখানে আমি থাকি সে সেখানেই থাকে। তখন জজ বলেন, তুমি কোথায় থাকো? ভোলা উত্তর দেয়, মন্দিরে। তখন জজ বলেন, তাহলে কি উনি ওই মন্দির বানিয়েছেন? তখন ভোলা বলেন, সাহেব আমি আপনাকে কি বোঝাবো, আপনি তো লেখাপড়া জানা ব্যক্তি। আসলে লেখাপড়া জানা ব্যক্তিদের ভগবান ও ভক্তির ব্যাপারে বোঝানো সম্ভব হয় না। তখন ভোলা বলেন, উনি হলেন সেই যিনি মন্দিরে বসে থাকেন। তারপর ভোলা যাবার পর জজ পোস্টম্যানকে ডেকে জিজ্ঞাসা করে, আপনি এর হাতে চিঠি দিয়েছিলেন? তখন পোস্টম্যান বলেন, ইনি সেই ব্যক্তি না যার হাতে আমি চিঠি দিয়েছিলাম। তারপর জজ সাহেব সেই গ্রামে যায় এবং সব জানতে পারে। জজ সাহেব তখনই তার বাড়িতে ফিরে আসে আর জোরে জোরে কাঁদতে থাকে। জজ সাহেব সেদিনই তার পদ থেকে ইস্তফা দেন। যখন মানুষ বলেন, এটা তো খুশির খবর যে ভগবান আপনার সাথে দেখা করেছে, তো আপনি কাঁদছেন কেন? তখন জজ সাহেব বলেন, যার আদালতে সবাইকে হাজির হতে হয় সেই কিনা আমার আদালতে এসে দাঁড়িয়েছিল আর আমি বসেছিলাম। এটা বলে সে জোরে জোরে কাঁদতে লাগলো। তারপর জজ সাহেব পুরো বৈরাগ্য নিয়ে বৃন্দাবনে চলে যান আর সাধু সন্তদের মতো জীবন কাটাতে থাকেন। তিনি প্রতিদিনই মন্দিরে আসতো আর বাইরে থেকে এই মন্দিরের মাটির স্পর্শ করে আবার ফিরে আসতো। আর তিনি কোনোদিন বসতেন না, সবসময় দাঁড়িয়েই থাকতেন। তিনি বলতেন, যখন প্রভু আমার কাছে এসে দাঁড়িয়েছিল আর আমি বসেছিলাম, তাই আমি আর কোনোদিন বসবো না। তিনি বলতেন, আমি কি মুখ নিয়ে মন্দিরের ভেতরে যাব, তাই আমি বাইরেই মন্দিরের মাটি কোপালে ঠেকিয়ে চলে আসি। তো বন্ধুরা, এরকম ভগবান শ্রীকৃষ্ণের দয়াময় কাহিনীর জন্য আমি 1 লাখ লাইকের টার্গেট রেখেছি, আর আমি জানি এটা একদিনেই হয়ে যাবে। কেননা এটা আপনি ভাববেন না, ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে আপনি একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে এটা অবশ্যই লিখবেন যে যা কিছু জানে ভগবান শ্রীকৃষ্ণই জানে, আমি কিছু জানি না। বা জয় শ্রীকৃষ্ণ।